শুক্রবার দুপুর 12:50 মিয়ানমারের মধ্যাঞ্চলের সাংহাই সহ আরও কয়েকটি শহরে এভাবেই চোখের পলকে তাসের ঘরের মতো ধসে পড়তে শুরু করে বহুতল ভবন ও সেতুর মতো অবকাঠামো। কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি হল মিয়ানমার। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.7, দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল 6.4। চলমান রাজনৈতিক অস্থিরতায় ভূমিকম্পে মিয়ানমারের প্রকৃত ক্ষয়ক্ষতি জানা না গেলেও এখন পর্যন্ত দেশটিতে 25 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যম রয়টার্স। এর মধ্যে জুম্মার নামাজের সময় মান্দালয় প্রদেশে 3টি মসজিদ ধসেই নিহত হয় অন্তত 20 জন। ধ্বংস হয়ে গেছে ঐতিহাসিক আভা সেতু ও ইউনেস্কো হেরিটেজ মান্দালয় প্রাসাদ। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা লেগেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়তে দেখা গেছে। ফাটল ধরেছে ব্যাংককের বেশ কয়েকটি সড়ক ও ভবনে। ভূমিকম্পের পর 6টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে মিয়ানমারের জান্তা সরকার। একই সঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। ভয়াবহ এ ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে দেশ দুটি। এদিকে ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছে বলে জানিয়েছেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনোয়ার হোসেন।